জ্যান্ত কবর দিত। হয় বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। আপনার খাতা আমার পকেটে আছে। আমরা দিতাম না, আমাদের ভক্তরা দিত। আপনার কবর দেওয়ার হয় আপনি নিজে গিয়ে কবর দিয়ে দেন, কিন্তু আপনি কোটি কোটি মানুষকে, তারা আবেগপ্রবণ, ধর্ম দ্বারা তাড়িত, তারা তাদের পীর সাহেবদের সম্মান করে। অতএব একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে এই ধরনের মেসেজ দেওয়া এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ ভায়োলেন্স, খুন খারাপা এইগুলো আমার গণতন্ত্রের পরিপন্থী। অতএব আপনার যদি মনে হয় শওকত মোল্লা কোনো আপত্তিকর কথা বলছে, আপনি তার বিরুদ্ধে এফআইআর করতে পারেন, পদক্ষেপ নিতে পারেন, আদালতে যেতে পারেন, আপনার যা ইচ্ছা করতে পারেন, কিন্তু ডাইরেক্টলি আপনি এইভাবে বলতে পারেন না আমার ভক্তরা যদি অন্য কোনো পীর সাহেবের বিরুদ্ধে কথা বলে। তো কাল তো তোহা সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোল্লা কিছু একটা বলতেই পারে, তাহলে কি আপনি তখন যাবেন কি শওকত মোল্লাকে মাটির মধ্যে জ্যান্ত পুঁতে দিতে? আপনি করবেন না। তো যে কাজটা আপনি করবেন না, যে ঝুঁকিটা আপনি নেবেন না, সেই কাজটা করার জন্য কোটি কোটি ভক্তকে কেন উৎসাহিত করছেন? তাহলে তাদেরকে আপনি ভায়োলেন্সের দিকে ঠেলে দিচ্ছেন। শওকত মোল্লা ক্রিমিনাল, তার দেশে আইন আছে, ব্যবস্থা আছে, সেই পথে আপনাকে হাঁটতে হবে। কিন্তু আপনি কখনোই সাধারণ মানুষকে হত্যার মতো জ্যান্ত পুঁতে মেরে ফেলা, মানে তাকে তো হত্যাই করা হলো না, এই ধরনের কথা নির্দেশ আপনি দিতে পারেন না। আপনি ধর্মীয় গুরু, আপনি ইসলামের অনুসারী, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আবার বলছেন আমরা দাদা হুজুরের বংশধর। তাহলে আপনাকে শান্তির পথে হাঁটতে হবে, আইনের পথে হাঁটতে হবে। ভায়োলেন্সে মানুষকে অনুপ্রাণিত করা, পথ দেখানো, এটা আপনাকে শোভা দেয় না। তার পরিপ্রেক্ষিতে ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শওকত মোল্লা বলেছেন যে তোয়া হুজুর যে কথা বলছেন এটা ক্রিমিনালের ভাষা, এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন তাহলে আপনার খাতা আমার পকেটে রয়েছে, আমি খাতাটাকে খুলে ফেলবো। দেখুন কি কি অদ্ভুত ব্যাপার। দেখুন, একটা ক্রিমিনাল কিন্তু আইনের কথা বলছে। শওকত মোল্লা একটা ক্রিমিনাল, সে আইনের কথা বলছে, সে কিন্তু পাল্টা মারের কথা বললো না। তার মানে শওকত মোল্লার বুদ্ধি কিন্তু পরিণত, সে কিন্তু মারের বদলা মার কিন্তু বলল না, সে কিন্তু আইনের কথা বলছে এবং বলছে আমার কাছে তোমার সব কিচ্ছা কাহিনী আছে, আমি সেইটা উন্মোচন করে দেবো। আমি জানি না কি কেচ্চা কাহিনী আছে, সেই সব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এইটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু সে কিন্তু মারের বদলা মার বা আক্রমণাত্মক হলো না। তার মানে তার এই জায়গায় সে কিন্তু আইনের পথে হাঁটছে। তাহলে একটা ক্রিমিনাল, যে নোটোরিয়াস ক্রিমিনাল, সে কিন্তু ক্রাইমের কথা বলছে না, সে মানে তোহা সিদ্দিকীকে বলছে আপনি ক্রাইম করছেন। তাহলে এটা যে ক্রাইম সে সেটা জানে, একটা ক্রিমিনালও বোঝে এটা ক্রাইম। তাহলে তোহা সিদ্দিকী এখানে কি বুদ্ধিমানের কাজ করছে? তিনি যে এত বড় একটা ধর্মগুরু, তার যে লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী রয়েছে, ভক্ত রয়েছে, আপনি তাদেরকে কি শেখাচ্ছেন? তাহলে আপনার তো এখন এই শওকত মোল্লার মতো ক্রিমিনালের কাছে শেখা উচিত। সে দেখুন ক্রিমিনাল হয়েও ক্রিমিনালের ভাষায় কথা বলছে না। কিন্তু যাই হোক, আমি এই শওকত মোল্লা এদের কথায় বেশি পড়তে চাই না। এই এনাদের দুজনের যথেষ্ট মানে ঘনিষ্ঠ ছিল। আমরা এই কিছুদিন আগে এই গেল রোজায় ভাঙড় বিজয়গঞ্জ মাঠে এই শওকত মোল্লার ডাকে তোয়া হুজুর এক ঝাঁক পীরজাদাদের নিয়ে সেই জায়গায় ইফতারি মেহফিল করে। তাহলে এই কাসেম সিদ্দিকী তৃণমূলে অন্তর্ভুক্তি হওয়ার পরে কি তোয়া সিদ্দিকী এরকমই দিগবাজি কথা বলছে তৃণমূলের বিরুদ্ধে? আমি জানি না ওদের কি ব্যাপার আছে, কি রসায়ন ছিল, বোঝাপড়া ছিল। আজকাল তো তোহা হুজুরও মাঝে মাঝে নৌশাদ সিদ্দিকীর পক্ষে কথা বলছে, তৃণমূলের বিপক্ষে চলে গেছে। আগে উনি তৃণমূলের অন্ধভক্ত ছিলেন এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের অভিভাবিকা বলতেন। তাহলে সেই অভিভাবিকা কি আর অভিভাবিকা থাকলো না? কোথাও একটা গণ্ডগোল হয়েছে, হয়তো কাসেম সিদ্দিকীকে বাড়তি গুরুত্ব এবং স্টেটের জেনারেল সেক্রেটারি করে দেওয়া, এইটা মনে হয় হুজুর, তোহা হুজুর ভালোভাবে মেনে নিতে পারেননি। অতএব তৃণমূলের যখন বিরোধ হচ্ছে তখন শওকত মোল্লারও বিরোধ হবে। কারণ কাল তোহা হুজুর তৃণমূলের পক্ষে ছিলেন, তাই শওকত মোল্লার সঙ্গে ধর্মরম ছিল এবং ওনার জলসা থেকেই উনি ঘোষণা দিয়েছিলেন এই ভাঙড়েই নৌশাদ বেজ্জত হয়ে যাবে। ঠিক আছে, ওর হাল মানে খুব খারাপ খারাপ কথা বলছিলেন, এরকম হবে। তো এগুলো আমাদের সব মনে আছে, আমরা ভুলে যাইনি। অতএব এরা সব একই গোত্রীয় লোক, মানে শওকত মোল্লা আর তোহা সিদ্দিকী এরা কেউ কিন্তু আলাদা নয়। এদের যখন দুজনের বন্ধুত্ব হয়েছে তার মানে এরা একই ক্লাসের, একই ক্যাটাগরির লোক। এরা আজকে এদের কোনো স্বার্থে গা হয়েছে, এরা একে অপরের বিরুদ্ধে কথা বলছে। তো এদের যদি সত্যি করা আদর্শগত কোনো ঝগড়া থাকতো তাহলে তোহা সিদ্দিকী কাল শওকত মোল্লার মঞ্চে যখন ওই শওকত মোল্লা নৌশাদকে আক্রমণ করছে, ও যখন জেল খাটছে, যখন
হাজার হাজার ঘর ভাঙচুর হয়েছে, দাদা হুজুরের ভক্তদের ঘর ভাঙচুর হয়েছে, অত্যাচার হয়েছে, সেই সময় কিন্তু তোহা সিদ্দিকী ওই শওকত মোল্লার সভায় গিয়ে শওকত মোল্লার সমর্থনে দাঁড়িয়েছে। তার মানে এদের ক্লাস এক, এদের ক্যারেক্টার এক, এদের স্বার্থে যদি থাকে তাহলে এরা বন্ধু হয়ে যাবে, আর স্বার্থে আঘাত হয়ে গেলে এখন ওরা শত্রু হয়ে গেছে। মানে আমি সত্যি কথা বলতে কি এদেরকে আমি বুঝতে পারছি না এদের অরিজিনাল ক্যারেক্টার কি, এদের অরিজিনাল ক্যারেক্টার কি, এদের মানুষকে কিভাবে বিশ্বাস করবে। শুধু যে তহুজুর শওকত মোল্লার বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য তা নয়, তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছেন যে দুর্গাপূজার যে অনুদান 1,10,000 সেটা কিন্তু কোনো হিন্দু লোক চায়নি। দীঘায় জগন্নাথ মন্দির কোনো হিন্দু লোক চায়নি। আমরা শুনতে পাচ্ছি রাজারহাটে হিটকোর জমিতে 9টা মন্দির আছে, আরো একটা দুর্গাঙ্গন হবে, সেখানে একটা মসজিদ নেই, অথচ হিটকোর রাজারহাটে মুসলিম অধ্যুষিত এলাকা। তোহা সিদ্দিকী বলছে আমি ব্যক্তিগতভাবে ক্যামেরা বা মিডিয়ায় নয় 100 বার বলেছি মমতা ব্যানার্জিকে দীঘায় একটা ছোট হলেও আমাদের মসজিদ করে দাও, মমতা ব্যানার্জি করেনি, একদম পরিষ্কার আমাদের সঙ্গে বলেছে। আমি এই বক্তব্যের চরম বিরোধী। মসজিদ আমরা নিজের পয়সায় বানাই, নিজের দান করা জমিতে বানাই বা জমি কিনে বানাই। আমরা কখনোই কোনো সরকারের কাছ থেকে কোনো মসজিদ চাই না, মন্দির চাই না। মুখ্যমন্ত্রী যে মন্দিরগুলো করে দিচ্ছেন তাও আমাদের ট্যাক্সের পয়সায়, ওতে তো মুসলমানদেরও পয়সা আছে, নাস্তিকের পয়সা আছে, হিন্দু শিখ খ্রিস্টান পুরো নাগরিকের পয়সা। ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো ধর্মের পিছনে মন্দির মসজিদ তৈরি করতে সরকারি টাকা ব্যয় হওয়ার কথা নয়। জনকল্যাণকর রাষ্ট্র মানুষের সেবায় নিয়োজিত হবে। অতএব আমি মমতা বন্দ্যোপাধ্যায় যদি মন্দির করে অপরাধ করে থাকেন, যেটা তোহা সিদ্দিকী বলছে উনি এই করেছেন, তাহলে মসজিদ করলেও তিনি অপরাধ করবেন। আমি একেবারেই চাই না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মসজিদ তৈরি করে দিক, এটা আমার ঘোরতর আপত্তি। আর এই যে ধর্মের রাজনীতি, মন্দির মসজিদ হিন্দু মুসলমান করার চেষ্টা হচ্ছে, হ্যাঁ 100 বার সবাই বলছে যে রাজকোষ থেকে মন্দিরের পিছনে খরচ করা, মন্দির নির্মাণ করা, এগুলো উনি ঠিক করছে না, উনি সংকীর্ণ রাজনীতির জন্য করছেন। এবং পশ্চিমবাংলার যে একটা সম্প্রীতির পরিবেশ ছিল তাকে উনি সাম্প্রদায়িক তাস খেলে এটা রাজনীতিক ফায়দা তুলতে যাচ্ছে, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। কিন্তু তার মানে এই নয় যে আমি বলবো আমার একটা মসজিদ করে দাও, এই ধরনের কথাবার্তা খুবই অপরিণত কথাবার্তা। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি আমরা দেখলাম যে কিছু মানুষ বলছেন যে হিন্দু ভাইদের দীঘায় মন্দির জগন্নাথ হয়েছে খুব ভালো, হিন্দু ভাইরা সেই জায়গায় গিয়ে আরাধনা করবেন। তো আমরা মুসলিম সম্প্রদায় আমরা চাঁদা তুলে দীঘাতে একটা ছোট্ট হলেও মসজিদ তৈরি করি, যেহেতু দীঘাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ যায়। এই বক্তব্যের কি আপনি একমত হবেন এই বক্তব্যের সঙ্গে? দেখুন, দীঘায় যদি মুসলমান থাকে, আমার জ্ঞানত যেখানে 4 ঘর মুসলমান থাকে তারা চাঁদা চেয়ে নিজের মেহনতের পয়সা দিয়ে যে কোনোভাবে একটা মসজিদ তৈরি করবে। আর দীঘায় যারা যায় তারা কেউ নামাজ পড়তে যায় না, তারা উলঙ্গ হয়ে ওইখানে অসভ্যতা করতে যায়। আমি বিগত বহু বছর দীঘায় আর যাই না, ঠিক আছে, মানুষ আমি দেখেছি ওই বিবস্ত্র হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।